নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আমি এখানে যাচ্ছি হলো মার্কেটে, কিছু কেনাকাটা ছিল, তাই সেইগুলো কেনাকাটা করতে যাচ্ছি। আর হলো মূল কাজ ছিল হলো শাড়ি কিনা, তাই হলো শাড়ি কিনতে যাচ্ছি। তাই যে রাস্তায় উঠে গেছি, রিক্সা নিয়ে চলে যাবো দোকানে। তাহলে কিন্তু চলে আসি, তাই যে শাড়ি দেখাচ্ছে, তাই এই শাড়ি কটা ভালোই লাগতেছে। কারণ আমি মেলা দামি শাড়ির মধ্যেই যাব না, কারণ হইলো আমি সব সময় পরার জন্য মানে বাইরে ঠাইরে যাওয়ার জন্য হুটহাট মনিকের স্কুলে নিয়ে আনতে যাবো, নিয়ে আসবো, সেই জন্যই একটা শাড়ির দরকার ছিল নরম সরম, আর জন্য কোনো আয়রন করার ঝামেলা থাকে না সেরকম একখান শাড়ি কিনবো। তাই দোকানদারে যাই গেলাম কি যে শাড়ি হলো আয়রন করা লাগবে না, হলো মানে গুছাই মুছাই রাখলেও কোনো সমস্যা নেই, সেই সব শাড়ি বের করেন। তাই এখন এই জর্জেটের এইসব শাড়ি বের করেছে। তা শাড়ি কটা কিন্তু ভারী সুন্দর লাগতেছে। তা মেলাগুলো কালার বের করেছে, তার মধ্যে কিন্তু আমার নেভি ব্লু কালারেরটা বেশি পছন্দ হয়েছে, আর ওইটাই আমি নেব। আর আপনাদের কাছে কোন শাড়ির কালারটা ভালো লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বুঝিছেন। আমার কিন্তু এই শাড়িটাও ভালো লাগতেছে, কিন্তু এই শাড়িটা নেব না, ঝামেলা হয়ে গেছে। এই নেভি ব্লু কালারের শাড়ি এবারে একখান ছিল, এখন আমার ননদে আমি দেখাইছি পরে যে এই দেখ আমি এই শাড়িখান কিনেছি। তা ওর আবার খুব পছন্দ হয়েছে এই নেভি ব্লু কালারের শাড়ি, তাহলে ওই শাড়ি ওই কালারই নেবে। আন কি জ্বালা, তাই আবার ওই দাদারে কলাম আবার এই শাড়ি আইনে দেবেন দিলি পরে, তাই আমার ননদরে আইনে দেবো। তা শাড়িটা কিন্তু আসলেই ভালো, আর সবসময় পরার জন্যই কিন্তু খুব ভালো। আর এই টুকটাক মানে ধরেন এই আনে সানে এদিক সেদিক ঝটপট পরে যাওয়ার জন্যই খুব ভালো, সেই জন্যই নিয়ে নিলাম। আর তারপরে বাড়ি চলে আসি, বাড়ি এসে কিন্তু মাংস ধুইয়ে তারপরে হলো মশলাপাতি বাইটিয়ে রান্না চাপাই দিছি, রান্না কিন্তু হয়েও গেছে। আর এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এখন মাংসটা নামাই দেবো। আর এই আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করতেছি, আর এদিকে কিন্তু আজকে কাঁচি বুড়া পিঠে বানাবো বুঝেছেন। তাই সেই হলো এই যে মাংস নামাই দিয়ে দিছি, আর তারপরে কাঁচি বুড়া পিঠে বানাতে চলে যাবো বুঝেছেন। আর এই কাঁচি বুড়া পিঠেটা বানাবো ঘরে, কিন্তু একটুও হলো চালের গুঁড়ো ছিল না, আমি হলো চাল ভিজই থুয়ে গেলাম। তাই ওই বাজারেতে আইসিয়ে তাই হলো করেছি, মানে ওই ব্লেন্ডারে চাল হলো একদম লিকুইড করে বাইটিয়ে নিছি, নিয়ে সেই তা দিয়েই কিন্তু এই কাঁচি বুড়া বানাচ্ছি। কিন্তু পিঠে কয়টা যে কি সুন্দর ফুলতিছে আর নরম তুলতুলে হচ্ছে, আর বেশ ছিদ্র ছিদ্র আছে। এরকম পিঠে হলে কিন্তু ভিজলি পরে ফাইন হয়, ফুলে একদম টুপা টুপাই যায়। আর সত্যি কথা পিঠে কটা যে এত সুন্দর হয়েছে তার কি কব। আর এরকম করে হলো ঘরে গুঁড়ো না থাকলেও আর ঝটপট বানানো হয়ে যায়, ওই আধা ঘন্টা 1 ঘন্টা মতো চাল ভিজোই তুলি হয়ে যায় কিন্তু। আর হলো যদি কেউ মানে আমি যেভাবে পিঠেটা তৈরি করেছি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরবর্তী ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আমি কি করে চাল ভিজোয়ে ব্লেন্ডারে বাইটিয়ে নিয়ে কিরাম করে এই কাঁচি বুড়া পিঠেটা বানাইছি। হ্যাঁ, আর এই যে আমি কিন্তু সব পিঠে বানাই নিয়ে আসি, সবাইরে যে খাতিলতি দিয়ে দিচ্ছি। আর এই যে মুরগির মাংসের ঝোল আলু দিয়ে আর কাঁচি বুড়া পিঠে, আর খাতি কিন্তু অনেক স্বাদ লাগে, আর হলো সবাই খুব পছন্দ করে, বিশেষ করে হলো আমার মনুরা খুব পছন্দ করে মুরগির মাংস দিয়ে আর হলো এই পিঠে দিয়ে। খাসির মাংস দিয়ে খাই, কিন্তু হলো মুরগির মাংসটা দিয়ে বেশি ভালো লাগে, খাসির মাংস চাইতো মুরগির মাংসটা দিয়ে এই কাঁচি বুড়া পিঠে খাতেই ভালো লাগে। এখন এই যে সবাইরও তো দিয়ে দিচ্ছি, একটা থালে দিয়ে দিচ্ছি, আর সবাই যার যার মতো থাল হাতে নিয়ে এনেছে, নিয়ে যে জেনে বসে সুবিধা হয় খাতি সে সানে চলে যাবে নিয়ে। আর আমি এই জায়গা নিয়ে আইছি সবাইরে যাতে একসাথে দিয়ে দিতে পারি বুঝেছেন। তখন এই সবাইরে দিয়া টিয়া হয়ে গেলি তারপরে হলো আমি খাতি বসবো, আর 2 কুলা বাকি আছে, ওই 2 কুলা বানাই নিয়ে এসে তারপরে আমি বসবো বুঝেছেন। আর এই যে সবাইরে কিন্তু দিয়ে দিছি, সবাই এখন খাওয়া দাওয়া শুরু করবে। আর এরকম গরম গরম কাঁচি বুড়া পিঠে আর মুরগির মাংসের ঝোল, আহারে কি শান্তির খাওয়া বুঝেছেন, অনেক ভালো লাগে খাতি। ওই অনেকেই আবার কবে নে কি যে গরমের মধ্যে আবার কাঁচি বুড়া পিঠে খাচ্ছে আর মুরগির মাংসের ঝোল খাচ্ছে। আলো গরম আর শীত কি কোনো জায়গায় লিখা আস নাই যে শীতের সময় খালি পিঠে খাতে হবে, গরমের সময় খাতে হবে না। আমার যখন ইচ্ছা তখনই বানাই খাবো বুঝেছেন। আর এই যে এখন হলো খাওয়া দাওয়া শুরু করতেছি, খাতে কিন্তু ভালোই লাগতেছে। আর অবশ্যই কিন্তু আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন।